পুলিশের অন্দরে গ্রুপবাজি চলছে। আজকে উত্তরকন্যায় প্রশাসনিক সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, কোচবিহারে পুলিশ হেডকোয়ার্টারে জনৈক চন্দনবাবু আছেন, যাকে কাজে লাগানো হচ্ছে না। তিনি অফিসে আসছেন, চা বিস্কিট খাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন, তাকে কাজে লাগানো হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পুলিশ কর্তার সামনে গ্রুপবাজির অভিযোগ করছেন পুলিশের অন্দরের পুলিশ মন্ত্রী। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপি কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে। তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেইন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট খাওয়া বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না। আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সুকান্তদা, পুলিশের ভূমিকা নিয়ে টাইম এন্ড এগেন আপনারা প্রশ্ন তুলেছেন, কখনো নিষ্ক্রিয়, কখনো অতি সক্রিয়, কখনো পুলিশের শাসক দলের প্রতি আনুগত্য নিয়ে। আজকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বলছেন যে পুলিশের মধ্যে গ্রুপবাজি চলছে। এবং পুলিশের মধ্যে গ্রুপবাজি চলছে যিনি বলছেন, তিনি ভুলে গেছেন হয়তো তিনি নিজেই পুলিশ মন্ত্রী। দায়টা কার? দায় কি অন্য কারোর নাকি? কুচবিহারে চন্দনবাবুকে কে অফিসে বসিয়ে রাখছে তো মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক বৈঠক থেকে কেন বলতে হবে? তার একটা ফোন, তিনি যেহেতু পুলিশ মন্ত্রী, যার একটা ফোন ডিজির কাছে যাবে, ডিজি নিচে নির্দেশ পাঠাবেন। প্রশাসন কিভাবে চালাতে হয় মুখ্যমন্ত্রী কি জানেন না? নাকি এখন ভোটের আগে উনি গ্যালারি শো করছেন সমানে? এবং এই গ্যালারি শো করতেই উত্তরবঙ্গে আসা হয়েছে। তার দায়টা তো তার, পুলিশ মন্ত্রী তিনি। পুলিশে যদি গ্রুপবাজি হয়, পুলিশ যদি চুরি করে, পুলিশ যদি তোলে, তার দায়ভার তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে, কারণ পুলিশ মন্ত্রী তিনি। দায়ভার তো তার। সুকান্তদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আরেকবার আপনাদের বলবো যে একেবারে পুলিশ কর্তার সামনে পুলিশের অন্দরে গ্রুপবাজি চলছে, তা নিয়ে রীতিমতন ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন দেখুন। মুখ্যমন্ত্রী একদিন এক একটা এমন কথা বলেন যেটা রাজ্যের জন্য বিপজ্জনক। কোচবিহারের মিটিংয়ে আজকে পুলিশের আভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে যা উনি বলেছেন, যে ওনার অত্যন্ত ঘনিষ্ঠ বলে কোনো এক চন্দনবাবু পুলিশের কর্মী, তাকে কেন বড়বাবুরা স্যালিউট করে না? তাকে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, তিনি যে ওনার নিজস্ব লোক, ওনার ঘনিষ্ঠ, তাকে কেন তেমন গুরুত্বপূর্ণ আরো বড় পদ দেওয়া হচ্ছে না? ওসির ওপরে ওসি করা হচ্ছে না, এসপির ওপরে এসপি করা হচ্ছে না। যেমন জেলা পরিষদে সভাধিপতিদের ওপরে মুখ্যমন্ত্রী আবার নিজেরা লোক লাগিয়েছেন যাকে বলে মেন্টার, তেমন পুলিশের অফিসাররা ওই হেড অফিসে বসে আছেন কোনো এক চন্দনবাবু কে আমি জানি না, তাকে কেন ঠিকমতো স্যালুট ঠুকছে না? তাকে কেন আরো বড় পোস্ট দিচ্ছে না? তাকে মানেটা কি? তাহলে এসপিরা চালাবে না পুলিশ, ওসি চালাবে না পুলিশ, ওনার নির্দেশে গ্রেপ্তার ঠেপ্তার সব হবে, তারপরেও ওনার উষ্মা থাকবে, হয়তোবা ওয়েলফেয়ারের কথা সব ঠিক মতো চলছে না।